আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যদি তোমার এই পার্থিব জীবনে, এই জীবনে যদি তুমি ছোট থেকে ছোট, বিন্দু থেকে বিন্দু তুমি যদি খারাপ কাজ করো, ছোট্ট থেকে ছোট্ট কোনো খারাপ কাজ তুমি তোমার জীবনে করো, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমার সামনে এই খাতাকে খুলে ধরবেন। তুমি ছোট থেকে ছোট গুনাহ করছো, গোপনে গুনাহ করছো, তুমি চোখের জিনা করছো, হাতের গুনাহ করছো, মাথার গুনাহ করছো, পায়ের গুনাহ করছো, এই ছোট্ট থেকে ছোট্ট গুনাহগুলো তোমার প্রকাশ পাবে। এজন্য রব্বুল আলামিন যে বলছেন, আখিরাতের ময়দানে আপনার ছোট্ট থেকে ছোট্ট আমলগুলাকেও দেখা যাবে, ছোট্ট থেকে ছোট্ট নেকগুলাকেও দেখা যাবে, ছোট্ট থেকে ছোট্ট বদ গুনাহগুলাকেও দেখা যাবে। এই বদ গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য, এই বদ খারাপ কাজ থেকে নিজেকে বাঁচানোর জন্য রব্বুল আলামিনকে সব সময় নিজের কাছে উপস্থিত মনে করুন। কোনো ব্যক্তি যদি নীরবে একা একটা ঘরের মধ্যে গুনাহ করে, রব্বুল আলামিন ওই সময়ও দেখেন কি দেখেন না? দেখেন কি দেখেন না? রব্বুল আলামিন ওই সময়ও দেখতে থাকেন। কেউ যদি নীরবে নির্জনে একেবারে শেষ রজনীতে রব্বুল আলামিনের জন্য নিজেকে প্রস্তুত করে এবং নিজের জীবন সুন্দর হওয়ার জন্য, কিয়ামতের ময়দানে নিজের আমল দেখার জন্য, নিজে জান্নাতের আশা নিয়ে যদি কিয়ামতের ময়দানে নিজে জান্নাতে যাবে, সেই আশা থেকে যদি গভীর রজনীতে একা ঘরে লাগানো দরজার ভেতরে কোনো এক রুমের ভেতরে 1 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা, একেবারে বিন্দু থেকে বিন্দু কোনো আমলও করে, বান্দার আমল কিয়ামতের ময়দানে যদি দেখতে চায়, বান্দার ওই আমল রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে দেখায় দিবে। তারপরে আরেকটা দুনিয়া আছে, যার নাম আখিরাত। যার নাম আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করছেন ওই দুনিয়াকে সুন্দর করার জন্য। এই দুনিয়াকে সৃষ্টি করছেন ওই দুনিয়াটাকে কি করার জন্য? সুন্দর করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই অল্প সময়ের জন্য এই দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষার হলে। পরীক্ষার হলে যে যার স্বাধীনতায় কাজ করে। পরীক্ষার হলে কোনোদিন কি আপনারা দেখছেন কোনো ওস্তাদ ব্যাট নিয়ে যাইতে, লাঠি নিয়ে যাইতে, কাউকে পিটাইতে, কাউকে মারতে? কারণ পরীক্ষার সময়, পরীক্ষার হলে তার স্বাধীনতায় সে চলতে পারে। তার স্বাধীনতায় সে চলতে পারে। সে যদি পরীক্ষার খাতার ভেতরে তার পড়ার প্রশ্নের উত্তর লিখতে থাকে, তো তাহলে তার জীবনে ভালাই আসবে, তার জীবনে মঙ্গলজনক কিছু আসবে, তার জন্য ভালো একটা রেজাল্টের অবস্থান থাকবে। আর যদি পরীক্ষার খাতায় পরীক্ষার ছাত্র গান লিখতে থাকে, প্রেমের কাব্য লিখতে থাকে, নিজের জীবনের ইতিহাস লিখতে থাকে, তাহলে তার জীবন থেকে যেই সাফল্যতা আছে, তার জীবনের যেই সাফল্য হওয়ার একটা উপযোগী অবস্থান আছে, সেই ব্যক্তিটা যে কিছুদিন পরে একটা ভালো রেজাল্টের আশা করত, সেখান থেকে নিজেকে দূরে সরায়া ফেলবে। বরঞ্চ সে সম্মানিত পাত্র না হয়ে নিজেকে সম্মানের জায়গায় না নিয়ে নিন্দিত জায়গায় নিজেকে নিন্দার পাত্র বানাবে। ঠিক কি ঠিক না? পরীক্ষার হলে কাউকে আপনারা মারতে দেখছেন কোনোদিন? পরীক্ষার হলে কোনো জোরাজুরি নাই, পরীক্ষার হলে কোনো ধরনের আওয়াজ নাই, পরীক্ষার হলে স্যাররা কখনো কাউকে কোনো দিক নির্দেশনা দেন না। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইয়া, এই পরীক্ষার হলে পাঠাইয়া আপনার আমার জন্য সময়ে সময়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়ায় পাঠাইছেন, নবীগণকে দুনিয়ায় পাঠাইছেন, রসুলগণকে দুনিয়ায় পাঠাইছেন। শেষ জামানায় আইসা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেন পরীক্ষার হলের প্রশ্ন আগেই বুঝতে পারে, উত্তর আগেই সঠিক করতে পারে, এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করছেন। ঠিক কি ঠিক না? মুসলমানের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে কোরআনুল কারীম। সবচেয়ে বড় পাওয়ার কি? কোরআনুল কারীম। রব্বুল আলামিন কোরআনুল কারীমকে পাঠাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনের যা কিছু করছেন, মানার মতো সমস্ত জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সমস্ত ধারাগুলাকে
সমস্ত আদেশগুলাকে, সমস্ত নিষেধগুলাকে হাদিস আকারে আপনার আমার সামনে আছে। এই হাদিস আর কোরআনকে যদি কেউ অনুসরণ করে, আখেরাতকে, তার জীবনকে, আখেরাতের যে জীবন, এই পার্থিব এই জীবন ছাড়া আরেকটা চিরস্থায়ী স্থায়ী জিন্দিগি আসবে, ওই জিন্দিগিটা তার জন্য সুন্দর হবে কেউ যদি দুনিয়ার এই জিন্দিগিটাকে কোরআন এবং হাদিস দ্বারা পরিচালিত করে। ঠিক কি ঠিক না? এজন্য কোরআনকে বুঝতে হবে, হাদিসকে বুঝতে হবে। আমার জীবনে প্রত্যেকটা অধ্যায় কোরআনের কি আদেশ আছে, হাদিসের কি আদেশ আছে, কোরআনের কি নিষেধ আছে, হাদিসের কি নিষেধ আছে, এই প্রত্যেকটা অধ্যায়ে আমাকে মেনে মেনে চলতে হবে। তবেই আপনি আমি একজন ওই শেষ জামানায়, শেষ সময় আপনার আমার এই শেষ জামানায় আইসাও আপনার আমার ঈমানকে মজবুত করে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য একটা ভালো পুঁজি নিয়ে আমাকে আপনাকে যাওয়ার তৌফিক দান করবেন। কিন্তু কি করতে হবে? কোরআনের হুকুমকে কি করতে হবে? প্রত্যেকটা অধ্যায়ে ফিট করতে হবে। হাদিসের হুকুমকে কি করতে হবে? প্রত্যেকটা অধ্যায়ে ফিট করতে হবে। যে ব্যক্তি কোরআনের অধ্যায়, কোরআনের আদেশকে, হাদিসের আদেশকে নিজের জীবনে অধ্যয়নে ফিট করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ছোট্ট থেকে ছোট্ট আমল করবে বান্দা, ছোট্ট থেকে ছোট্ট নেক কাজ করবে বান্দা, ছোট্ট থেকে ছোট্ট ভালো কাজ করবে বান্দা, রব্বুল আলামিন এই ছোট থেকে ছোট কাজের বিনিময়ে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে স্পষ্ট করে কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তুমি যতটুকু সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করবে, যতটুকু নেক কাজ করবে, তোমার এই জাররা থেকে জাররা, ছোট থেকে ছোট নেক কাজগুলো রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই বিন্দু পরিমাণ নেক আমলগুলো তোমার সামনে প্রকাশ করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যদি তোমার এই পার্থিব জীবনে, এই জীবনে যদি তুমি ছোট থেকে ছোট, বিন্দু থেকে বিন্দু তুমি যদি খারাপ কাজ করো, ছোট্ট থেকে ছোট্ট কোনো খারাপ কাজ তুমি তোমার জীবনে করো, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমার সামনে এই খাতাকে খুলে ধরবেন। তুমি ছোট থেকে ছোট গুনাহ করছো, গোপনে গুনাহ করছো, তুমি চোখের জিনা করছো, হাতের গুনাহ করছো, মাথার গুনাহ করছো, পায়ের গুনাহ করছো, এই ছোট্ট থেকে ছোট্ট গুনাহগুলো তোমার প্রকাশ পাবে। এজন্য রব্বুল আলামিন যে বলছেন আখিরাতের ময়দানে আপনার ছোট্ট থেকে ছোট্ট আমলগুলাকেও দেখা যাবে, ছোট্ট থেকে ছোট্ট নেকগুলাকেও দেখা যাবে, ছোট্ট থেকে ছোট্ট বদ গুনাহগুলাকেও দেখা যাবে। এই বদ গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য, এই বদ খারাপ কাজ থেকে নিজেকে বাঁচানোর জন্য রব্বুল আলামিনকে সব সময় নিজের কাছে উপস্থিত মনে করতে হবে। ঠিক কি ঠিক না? রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, এ কথার চিন্তা আপনার আমার জেহেনে সর্বক্ষণের জন্য বসাইতে হবে। বুঝে আসছে কথা? কোন ব্যক্তি যদি নীরবে একা একটা ঘরের মধ্যে গুনাহ করে, রব্বুল আলামিন ওই সময়ও দেখেন কি দেখেন না? দেখেন কি দেখেন না? রব্বুল আলামিন ওই সময়ও দেখতে থাকেন। কেউ যদি নীরবে নির্জনে একেবারে শেষ রজনীতে রব্বুল আলামিনের জন্য নিজেকে প্রস্তুত করে এবং নিজের জীবন সুন্দর হওয়ার জন্য
কিয়ামতের ময়দানে নিজের আমল দেখার জন্য নিজে জান্নাতের আশা নিয়ে যদি কিয়ামতের ময়দানে নিজে জান্নাতে যাবে, সেই আশা থেকে যদি গভীর রজনীতে একা ঘরে লাগানো দরজার ভেতরে কোনো এক রুমের ভেতরে 1 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা, একেবারে বিন্দু থেকে বিন্দু কোনো আমলও করে, বান্দার আমল কিয়ামতের ময়দানে যদি দেখতে চায়, বান্দার ওই আমল রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে দেখায়। রব্বুল আলামিন ওই ছোট্ট থেকে ছোট্ট আমলের বিনিময়, রব্বুল আলামিন ওই ছোট্ট থেকে ছোট্ট আমলের বিনিময় কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করে বিশাল জান্নাতের মালিক বানায়। বানাইতে পারেন কি পারেন না? রব্বুল আলামিন দয়ার সাগর, রব্বুল আলামিন রহমতের সাগর, রব্বুল আলামিন মায়ার সাগর বান্দাকে বানায়া ছাইরা দিছেন, বান্দার ভেতরে আত্মা দিয়া দিছেন, বান্দার ভেতরে নাপাক কাজ করার, বান্দার ভেতরে গুনাহের কাজ করার মতো জায়গা দিয়া দিছেন, অন্তর দিয়া দিছেন, দিল দিয়া দিছেন। তারপরেও যদি বান্দা ওই অন্তরের বিরুদ্ধে গিয়ে রব্বুল আলামিনের জন্য নিজেকে সঁপে দিয়ে, নিজেকে একজন আল্লাহওয়ালা বানায়া, নিজেকে একজন বান্দা বানায়া, নিজেকে একজন গোলাম বানায়া রব্বুল আলামিনের সামনে পেশ করতে পারে, বান্দার ওই ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা নেকের জন্য রব্বুল আলামিন বান্দার এই ছোট আমলের জন্য সমস্ত ফেরেশতাদের সামনে রব্বুল আলামিন এই বান্দার ব্যাপারে প্রশংসা করতে থাকেন। কোথায় মালিক আর কোথায় গোলাম? কোথায় মালিক আর কোথায় মালিক আর কোথায় গোলাম? যিনি মালিক তিনি পবিত্র, তিনি ঘুমান না, তিনি নিদ্রা যান না, তিনি ঝিমান না, তিনি কোনো ধরনের অন্যায় করেন না। যিনি মালিক তিনি সমস্ত পবিত্র, যিনি মালিক তিনি আগা থেকে গোড়া সব পবিত্র। আর আপনি আমি গোলাম, আপনার আমার আগা থেকে পুরা গোড়া পর্যন্ত সমস্ত জায়গা নাপাক দিয়া ভরা, আপনার আমার জিন্দিগিটা নাপাক দিয়া ভরা, আপনার আমার দেহটা নাপাক দিয়া ভরা। বলে এই নাপাক দেহ থেকেও যদি বান্দা নিজের অন্তরের মধ্যে রব্বুল আলামিনের মহাব্বত আনে, কিয়ামত দিবস ঘটবে, আমি আমার নেককে দেখতে পাবো, আমি আমার আমলকে দেখতে পাবো, এই চিন্তা করে যদি বান্দা যদি রব্বুল আলামিনকে হাজির নাজির জানিয়া গভীর রজনীতেও একবার সুবহানাল্লাহ বলে, রব্বুল আলামিন এই বান্দার জন্য মালিক হইয়া গোলামের জন্য রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে প্রশংসা করতে থাকে। বুঝে আসে কথা? এই ছোট্ট থেকে ছোট্ট মানুষ আমরা। আপনি চিন্তা করে দেখেন, আপনার নখের আগায় যদি ফুটা করা হয় কি বাহির হবে? কি বাহির হবে? এই রক্ত কি পাক না নাপাক? কথা না, পাক না নাপাক? নাপাক। মানুষের শরীরের রক্ত কি পাক না নাপাক? নাপাক। আপনার শরীরের আগা থেকে গোড়া, চুলের আগা থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত আপনার পুরা দেহটা নাপাক দিয়া ভরা। রব্বুল আলামিন এই দেহ থেকে যদি রব্বুল আলামিনকে মহব্বত কইরা কেউ একবার বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, বান্দা যখন বলবে, যে অবস্থায় বলবে, বান্দার অন্তর থেকে যদি রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর উদ্দেশ্য হয়ে থাকে, বান্দার পুরা দেহ নাপাকে দিয়া ভরা থাকতে পারে। বান্দা আল্লাহকে বলবে আপনি পুত পবিত্র, রব্বুল আলামিন বলবে বান্দা তুই আমাকে পুত পবিত্র বললেও আমার জাররা পরিমাণ ইজ্জত পারবে না, তুই আমাকে পুত পবিত্র না বললেও আমার জাররা পরিমাণ ইজ্জত কমবে না। তুই বান্দা হয়ে, তুই গোলাম হয়ে আমি মালিকের যেহেতু প্রশংসা করছিস, আমি তো দয়ার সাগর, আমি তো রব্বুল আলামিন, আমার কাছে তো তোর জন্য দয়া দিয়া ভরা, আমি আল্লাহ তোকে পবিত্র বানায়া, পাক সাফ বানায়া, তোকে জান্নাতের মালিক বানায়া দিব। কে বানাইতে পারে? কে বানাইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য সর্বপ্রথম কাজ হচ্ছে দুনিয়ার মহব্বত আপনার আমার দিল থেকে সরানো। কিসের মহব্বত সরানো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালা
ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জীবনটা, এই তামাশা ছাড়া, এই পার্থিব জীবনটা তামাশা ছাড়া আর কিচ্ছু নয়। বলেন, তামাশা ছাড়া কিছু আছে? তামাশা ছাড়া আর কিছু আছে? এই পার্থিব জীবনটা দেখেন একটা খেলার মতো, একটা খেলার মতো। আপনি একটা পুতুল বানাইলেন, অথবা আপনি একটা মাটি দিয়া কোনো কিছু বানাইলেন, ভেঙে ফেললেন, শেষ। যতক্ষণ পর্যন্ত আপনি ওই জিনিসটাকে দেখছেন ততক্ষণ পর্যন্ত ভালো। একটা গাছের মধ্যে একটা গোলাপ ফোটে কি ফোটে না? বোঝেন কথা? একটা গাছের মধ্যে একটা গোলাপ ফুল ফোটে, ওই গোলাপ ফুলটা দেখতে অনেক চমৎকার লাগে কি লাগে না? কিন্তু ওই গোলাপ ফুলটার সৌন্দর্য হয়তো বা 2 দিন 4 দিন 5 দিন, ঠিক কি ঠিক না? এই 2 দিন 4 দিন 5 দিন পরে ওই গোলাপের সৌন্দর্য আর থাকে? ওই পাপড়িটা ঝরে পড়ে, ওই কলিটা মরে যায়, ওই ডালটা ওখান থেকে নষ্ট হয়ে যায়, ঠিক কি ঠিক না? ঠিক মানুষের জীবনটা এই তদুপরি একটা গোলাপের মতো। আপনার জীবনটা ফুটে উঠেছে, আপনার জীবনটা এখন সুন্দর। আপনি এই দুনিয়াটাকে, আপনি এই পার্থিব জীবনটাকে, তামাশার এই জিন্দেগিটাকে, আপনি যেদিকে তাকাবেন সব কিছু তামাশা, সব কিছু রং বিরং। আপনি যেদিক তাকাবেন সেদিক শুধু উজালা আর উজালা। কিন্তু এই উজালাকে যদি কেউ, কোনো মুত্তাকির জন্য এই পরকাল, এই কোন মুত্তাকির জন্য এই জায়গার অবস্থানটাই উত্তম হয়। কোন মুত্তাকির জন্য এই জায়গার অবস্থানটা কি উত্তম? কথা বোঝে নাই। কোন মুত্তাকি ব্যক্তি এই দুনিয়ার এই জীবনটাকেই কি উত্তম মনে করে? দুনিয়ার এই জীবনটাকে মুত্তাকি ব্যক্তি উত্তম মনে করে না। মুত্তাকি ব্যক্তি পরকালকে উত্তম মনে করে। কোন জীবনকে উত্তম মনে করে? পরকালের জিন্দেগি। আমি 60 বছর 70 বছর জিন্দেগি, আমি খাবার পাইলে পাইলাম, না পাইলে নাই। আমি অন্ন পাইলে পাইলাম, না পাইলে নাই। আমি বস্ত্র পাইলে পাইলাম, না পাইলে নাই। আমার দালান কোটা হইলে হইল, না হইলে নাই। আমার জন্য একটা গাড়ির ব্যবস্থা হইলে হইল, না হইলে নাই। কিন্তু রব্বুল আলামিন অনন্ত অসীম কাল কিয়ামতের ময়দানে যে জিন্দেগি রাখছেন, ওই জিন্দেগিটা যেন আমার জন্য এক আলিশান ঘর, আলিশান বাড়ি, আলিশান অবস্থান যেন রব্বুল আলামিন দান করে। এটাই থাকবে প্রত্যেকটা মুত্তাকি বান্দার উদ্দেশ্য, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুত্তাকি বান্দার জন্য আখিরাতেই উত্তম। তোমরা কেন ভেবে দেখো না? তোমরা কি করে দেখো না? কি করে দেখো না? ভেবে দেখো। মানুষ ভাবে, কথা কয় না, মানুষ ভাবে। মানুষ 1 সেকেন্ডের জন্য ভাবে না। মানুষ 1 সেকেন্ডের জন্য ভাবে না। মানুষ 1 সেকেন্ডের জন্য চিন্তা করে না আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে তৈরি করছেন, রব্বুল আলামিন যে আমাকে বানাইছেন, কি উদ্দেশ্যে বানাইলেন, আমাকে কেন পাঠাইলেন, আমাকে কেন এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই কথাটা মানুষ একবারের জন্য চিন্তা করে না। এজন্য আখিরাত সুন্দর করতে হইলে, আখিরাত সুন্দর করতে হইলে এই পার্থিব জীবনে আপনাকে আমাকে আখিরাতকে উত্তম মনে করে ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলোকে মেনে আপনার আমার জীবনে চলতে হবে, ঠিক কি ঠিক না? আখিরাত যে সুন্দর চায়, যে জান্নাত চায়, যে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চায়, যে রব্বুল আলামিনের জন্য নিজেকে সঁপে দিতে চায়, যে রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতের আশা করে, সে বান্দা কোনোদিন গুনাহে নিজেকে লিপ্ত করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামতের ময়দানে, হাসরের দিনে, আজ এই দিনে 1 বিন্দু পরিমাণ কারো উপরে জুলুম করা হবে না। 1 বিন্দু পরিমাণও কি করা হবে না?
জুলুম করা হবে না। আমাদের দেশে মনে করেন একটা বিচার কার্য হয়েছে, কেউ বলতে পারবে এই বিচার কার্যটা একেবারে সুষ্ঠুভাবে হয়েছে, একটু জুলুম হয় নাই বলতে পারবে? কোন মানুষ বলতে পারবে আমি কারো উপরে জুলুম করি নাই? রব্বুল আলামিন বলতেছেন ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজকের এই দিনে তোমাদের উপরে কারো উপরে জুলুম করা হবে না। তোমাদেরকে কেমন প্রতিফলন দেওয়া হবে, যেমন আমল তোমরা করেছি। তোমাদেরকে এমন প্রতিফলন দেওয়া হবে যেমন তোমরা কি করেছিলে। কথা বোঝেন, তোমরা কি করেছিলে। এখন কি আমরা আমলের জিন্দেগি গড়াই? আমাদের মাঝে আমল আছে? বলেন, আমাদের মাঝে আমল আছে? সর্বক্ষণ আমাদের মাথার মাঝে, সর্বক্ষণ আমাদের চিন্তার মাঝে, সর্বক্ষণ আমাদের চোখের মাঝে, সর্বক্ষণ আমাদের হাতের মাঝে, সর্বক্ষণ আমাদের পায়ের মাঝে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনাহ দিয়ে জর্জরিত একটা মানুষ। ঠিক কি ঠিক না? তাকায়া দেখেন আপনি, মসজিদে আসে মানুষ তবুও গুনাহ করতে থাকে। করে কি করে না? করে না? করে না? মানুষ নামাজে দাঁড়ায় তবুও গুনাহ করে। মানুষ নামাজে দাঁড়ায় তবুও গুনাহ করে। কোন জামানায় আইসা, কোন অবস্থানে আইসা আমরা দাঁড়াইছি চিন্তা করছি। এজন্য ওই ব্যক্তি সবচেয়ে বড় আল্লাহওয়ালা যে ব্যক্তির জীবনে গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি গুনাহমুক্ত জীবন গড়তে পারবে, নাকি হাফেজ হইলে আল্লাহওয়ালা হয়, নাকি আলেম হইলে আল্লাহওয়ালা হয়, নাকি পীর মাশায়েখ সাজলে আল্লাহওয়ালা হয়? কোনটা? আল্লাহর বন্ধু কে হয়? বলে যে গুনাহমুক্ত জীবন গড়তে পারে ওই ব্যক্তি আল্লাহওয়ালা। যে ব্যক্তি কি মুক্ত জীবন গড়তে পারে? গুনাহমুক্ত জীবন। মানুষটা সমাজের ভেতরে মসজিদ থেকে নামাজ পড়া বাইর হইলেই চোখের জিনা শুরু হয়ে যায়। মানুষটা মসজিদ থেকে নামাজ পড়া বাহিরে বাইর হইলেই হাতের গুনাহ শুরু হয়, পায়ের গুনাহ শুরু হয়। এজন্য রব্বুল আলামিন বলছেন ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কোনো জুলুম করা হবে না, আর কিয়ামত দিবসে তোমাদেরকে এমন প্রতিফলন দেওয়া হবে যেমন আমল তোমরা করেছি। যেমন আমল। এখন আমরা আমলের জিন্দেগি গড়াইতে চাই কি চাই না ভাই? আমলের জিন্দেগি গড়াইতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে আমাদের ছোট্ট থেকে ছোট্ট আমলগুলাকে প্রকাশ করবেন। এজন্য আমরা ছোট থেকে ছোট গুনাহগুলাকেও ছেড়ে দেব, ছোট থেকে ছোট আমলগুলাকেও আমাদের জীবনে ফিট করার চেষ্টা করব তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।